আমার না সম্পূর্ণ বিয়ের আচার রীতিনীতি দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার কাছাকাছি মানুষের বিয়ে হলে আমি পুরো বিয়ে কাটিয়ে রাত জেগে আসি। রিনি খুবই টেনশন করেছিল 3-4 দিন ধরে। এত বড় একটা অনুষ্ঠান, তারপর বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট। এই সময় অবধি ওর শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু বিজয়ের সাথে মালা বদল হয়ে যাওয়ার পর ও অনেকটা রিল্যাক্সড হয় এবং ওর চোখের মুখের যে অভিব্যক্তি সেটাও যেন অনেকটা পাল্টে যায়। আমরাও একটু রিলিভড হয়েছিলাম ওকে সুস্থ দেখে। তারপর ওরা মালা বদল করে মণ্ডপে বসবে। এই রিচুয়ালটা আমার খুব ভালো লেগেছে। আমি সাউথ ইন্ডিয়ায় দেখেছি, মানে সাউথ ইন্ডিয়ার যে সিনেমাগুলো হয় সেইগুলোতে দেখেছি। কি সুন্দর না? তারপরে ওরা বিয়েতে বসলো। বিয়ের একে একে নিয়ম নীতি চলতে থাকলো এবং সবথেকে সুন্দর মুহূর্ত সিঁদুরদান হলো। পুরো তাকিয়েই নিয়েছে। ভাই রিনিকে এত সুন্দরভাবে সিঁদুর পরিয়েছে, সেই নিয়ে স্নেহা, দেবদা, শুভদীপ আমরা সবাই মিলে আলাপ আলোচনা করছি। এখানে দেবদা স্নেহাকে খেপাচ্ছে আর স্নেহাও খেপেও যাচ্ছিল। আমাদের আংটি দিয়ে হয় না, আমাদের আংটি দিয়ে হয় না। আরে আংটি দিয়ে হোক, যা দিয়ে হোক, ভালো করে করবে। আমাদের এমনিতেও করবে, আমাদের ধামা। হ্যাঁ, আমাদের ধামা ছিল, তো ধামা দিয়ে তো দাদা পড়ে ধামা না, ওটা কি দিয়ে কি সিঁদুর পরাবে এক ব্যাপার। আর শুভদীপ কি বের করেছে দেখুন, না বালতি দিয়ে না মগ দিয়ে নাকি সিঁদুর ঢাললে নাকে পড়বে। ভাবুন কাণ্ড। বিয়ে মিটতে মিটতে ফটোশ্যুট করতে করতে খেতে বসতে 1:30-2টা বেজে গেছে। আর আমি এক কাণ্ড ঘটিয়েছি। স্নেহা আর শুভদীপের হাজার বারণ সত্ত্বেও আমি আইসক্রিম খেয়েছিলাম, আর তার জন্য এখনও ভুগছি আমার কাশি এবং গলা ব্যথার জন্য। এই ছিল আজকের ভিডিও। অনেক দিন ধরে বিয়ের ব্লগটা এডিট করবো বলে বসে আছি। আপনাদের যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা। জানাবেন কেমন লাগলো, আর আমাদের নতুন দম্পতিকে আশীর্বাদ করবেন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।